রাত্রে বাজে ৩টা, একদম পুরো রাস্তা ফাঁকা। তো চাঁদ রাত্রে এই যে ২:৩০-৩টা বাজে আসলে বাইক রাইড করার মজাই আলাদা। যদিও ২:৩০-৩টা বাজে আসলে রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে, কিন্তু হচ্ছে আপনি যদি সন্ধ্যার পরে আসেন বা বিকালে বের হন তাহলে দেখবেন যে সব জায়গাতেই রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম থাকবে এবং রাশ থাকবে। দেখেন এই যে এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায়। দেখেন এখন রাত্রে ৩টা বাজে, এখন দেখেন পুরো রাস্তা ফাঁকা। তবে এদিকে মনে হয় যে হাল চাষ করছে জমিতে, এরকম মনে হয়। হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠবো। দেখেন পদ্মা সেতুতে আসলে নর্মাল সময় কিন্তু যে এরকম গাড়ি থাকে, এমনি ঈদ ছাড়া নর্মাল সিজনে যেরকম গাড়ি থাকে পদ্মা সেতুতে, এখনো কিন্তু এরকম কোনো গাড়ি নাই। এখন কিন্তু ঈদ, আগামীকালকে ঈদ, কিন্তু তারপরেও কিন্তু এরকম কোনো গাড়ি নাই। দেখেন কোনো বাস দেখা যায়, কোনো প্রাইভেট কার দেখা যায়, পুরো পদ্মা সেতু ফাঁকা। মাঝে মধ্যে দুই একটা বাস বা প্রাইভেট কার এগুলো আসে, মাঝে মধ্যে দুই একটা বাস বা প্রাইভেট কার আসে। দেখেন আমি খুব নর্মালি বাইক চাইনা যাইতেছি, কোনো গাড়ি নাই কিন্তু এখন পদ্মা সেতুতে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা চাঁদ রাতে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আপনারা হয়তো বা ২-৩ ঘন্টা লেটে বেরোবেন। অনেক সময় আপনারা চিন্তা করেন যে সন্ধ্যায় বেরোবেন বা বিকালে বের হবেন। বিকালে এবং হচ্ছে সন্ধ্যা মাগরিবের আজানের পরে মোটামুটি একটা ভালো রাশ থাকে, বা এশার আজানের পরে আর কোনো আপনারা রাশ পাবেন না। দেখেন এখন ৩টা বাজে, ৩:১০-১৫ বাজে হয়তো বা হবে। পদ্মা সেতু পুরো ফাঁকা, পদ্মা সেতুতে কোনো যানবাহন নাই। আর একটা সময় আমাদের কিন্তু এই পদ্মা সেতুতে মানে পদ্মাতে এসে আমাদের বাইকারদের, প্রাইভেট কার, বাস, ট্রাক, তাদেরকে আসলে কত না ভোগান্তি পোহাইতে হয়েছে। এখন কিন্তু পদ্মা সেতুটা হওয়ার পরে এখন কিন্তু আর আমাদের এই ভোগান্তিতে আসলে আর আমাদের পড়তে হয় না। এখন আমরা নর্মালি খুব সুন্দরভাবে বাইক রাইড করে যাইতে পারতেছি। তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে আমাদের জন্য এত সুন্দর, বাংলাদেশে এত সুন্দর একটা সেতু করে দেওয়ার জন্য। আপনার উদ্যোগে হয়তোবা আমরা এত ভালো একটা প্রজেক্ট আমরা সাকসেস ভাবে করতে পারছে বাংলাদেশের বুকে। কারণ এই পদ্মা সেতুটা যদি না থাকতো, আমাদের এই মাওয়াতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার সময় দাঁড়ায় থাকতে হতো ফেরির অপেক্ষায়। অনেক সময় ফেরি পাওয়া যায় না। আর আপনারা জানেন যে বর্ষাকালে অনেক স্রোত থাকার কারণে অনেক সময় ফেরি কিন্তু বন্ধও থাকতো। অনেক সময় কিন্তু ফেরি বন্ধ থাকতো এই অনেক স্রোত থাকার কারণে। অনেক সময় যে প্রচুর পরিমাণ স্রোত থাকে তখন ফেরি বন্ধ থাকে। বাট এখন আর আমাদের সেই ভোগান্তিটা আর আমাদের পড়তে হয় না। অনেকে আসলে রুগী নিয়ে অ্যাম্বুলেন্সে আটকায় থাকতে হয়তো ঘন্টার পর ঘন্টা। অনেক রুগী আছে আমাদের বাংলাদেশের এই যে মানে আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা এই সাইডের অনেক রুগী আছে যারা হচ্ছে এই ফেরির অপেক্ষায় তাদের আসলে এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। অনেক রুগী আছে এরকম পর্যায়ে ছিল আমাদের এই মাওয়াতে। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের পদ্মা সেতু হয়ে আমাদের এখন আর কোনো ভোগান্তি আমাদের পোহাইতে হয় না। অনেকেই অনেক কথা বলছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পদ্মা সেতু কখনো করা সম্ভব না, এত কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করে লাভ কি যদি আমরা দুই বেলা দুই মুঠো খেতে না পারি। তো এখন কিন্তু সবকিছুই হয়ে গেছে এবং আস্তে আস্তে দেশও উন্নত হইতেছে, বাট সবকিছুর দাম বাড়তেছে, এই একটা দিক আসলে খুবই খারাপ। কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আসলে খুবই ভালো হয়েছে আগের তুলনায়। এখন দিন যাবে যত, এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে যে এরকম হবে এটা না, দিন যাবে দেশ উন্নত হবে, এটাই স্বাভাবিক। তবে এই পদ্মা সেতু হবে এটা একমাত্র আশাবাদী ছিল আমাদের জননেত্রী শেখ হাসিনা, কারণ উনি ছাড়া আর কেউ এটা আশা করে নাই যে পদ্মা সেতু আসলে এখানে করা সম্ভব। তো আপনাদের আসলে যারা একমাত্র পদ্মা সেতুর এই পারে আছেন তারাই হচ্ছে এই ফিলটা বুঝতে পারবেন বা এই কষ্টটা বুঝতে পারবেন যে আগে ফেরিতে তাদের কতটা কষ্ট হয়েছে আর এখন পদ্মা সেতু হওয়ার পরে তাদের আসলে কতটা শান্তি হয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে।